হ্যাঁ, ভোট তো কাটবোই আমরা। ভোট না কাটলে জিতবো কি করে? এই কি কথা? তৃণমূলের ভোট কেটে বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে, ঘাস ঘাস ছিটতে, দিদির জন্য গোলাপ ফুল জোগাড় করে কলকাতা পাঠাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। লিয়েন্ডার পে যখন টেনিস খেলে মাল করি রোজগার হচ্ছে, তাই যোগদান করছে। যতদিন মাল কামাতে পেরেছে কোনো পার্টিতে চায়নি। হ্যাঁ, এই তো প্রত্যেক পার্টিতেই আসে এগুলো। সন্তোষ পাঠক আমাদের দলের ট্রেজারার ছিল। আমি যখন সভাপতি যখন ট্রেজারার ছিল, এবং কলকাতায় দুটো আমাদের কাউন্সিলর, তার মধ্যে সন্তোষ পাঠক একটা। এবং আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় সন্তোষ পাঠককে বিরোধী দলের, কলকাতা কর্পোরেশনের বিরোধী দলের নেতা পর্যন্ত আমি ঘোষণা করে চিঠিও দিয়েছিলাম। এখন গেল, আর কি বলবো? হতে পারে আমাদের তো জানা নেই এগুলো কোত্থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে না বিহার থেকে আসছে না গ্রিনডাল থেকে আসছে, আমাদের জানা নাই। কারণ এগুলো রাজ্য সরকার বেশি জানবে, কারণ তাদের হাতে পুলিশ বাহিনী আছে, তাদের হাতে গোয়েন্দা বাহিনী, আর তার মাথায় দিদি বসে আছে। এক একটা পক্ষ বলছে সব রোহিঙ্গা ঢুকে গেছে, অনুপ্রবেশকারী ঢুকে গেছে, আরেকটা পক্ষ বলছে বাইরের রাজ্যের লোক ঢুকে গেছে। তা দুপক্ষের কোন পক্ষে যাব আমরা বলুন? এই পশ্চিমবঙ্গের সব পক্ষই আছে, আমরা কোন পক্ষে যাব? আপনি বলছেন যে উত্তরপ্রদেশের লোক ঢুকে গেছে, বিহারের লোক ঢুকে যাচ্ছে, তা তারা কোথায় ঢুকে যাচ্ছে, কোথায় আছে দেখার দায়িত্ব পুলিশ দপ্তরে, তার মাথায় মমতা ব্যানার্জি। আবার উল্টো দিকে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, ঘুষপিটা ঢুকে যাচ্ছে, তার দেখার দায়িত্ব কেন্দ্রের এবং রাজ্যের মিলিতভাবে। আমরা তো সব কনফিউশনে পড়ে যাচ্ছি। যত ভোট আসছে তত ডায়লগবাজি শুরু হয়ে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই, ভবিষ্যতে বেকার যুবকদের কি হবে তা নিয়ে কোনো আলোচনা নাই, এ বাংলার শিল্প কি হবে তা নিয়ে কোনো আলোচনা নেই, খালি ডায়লগবাজি চলছে। দেখুন, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, যে বিমান চলে আমাদের যাতায়াতের জন্য, তার 40% থেকে 50% খরচ হচ্ছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, যেটাকে এটিএফ বলে। সারা ভারতবর্ষে আগামী দিনে বিমান পরিষেবা মহার্ঘ হতে চলেছে। বিমান কোম্পানি যারা, বেশিরভাগই সমস্ত বেসরকারি কোম্পানি, সেই বেসরকারি কোম্পানি যখন ফুয়েলের দাম বাড়ছে, তখন তারা নিশ্চয়ই তাদের লোকসান করে সেটা চালাবে না। তাই জন্য কেন্দ্রের উচিত তাদের অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমানো, কারণ তারা সমস্ত কিছুই যারা যাত্রী তাদের ঘাড়ে চাপাবে, এটা আমরা সবাই জানি, সহজবোধ্য। বেসরকারি কোম্পানির প্লেন এখন দেশে, সব থেকে বড় বিমান সংস্থা ইন্ডিগো, তাদের যা তেলের খরচা বাড়বে সমস্তটা যাত্রীর ঘাড়ে পড়বে। সেখানে সরকারের কর্তব্য কি? সরকারের কর্তব্য সহায়তা করা, সরকারের কর্তব্য অনুদান দেওয়া, যাতে যাত্রীদের উপরে বোঝা না বাড়ে। সেখানে কেন্দ্র আর রাজ্য তারা উভয় রোজগার করে, কেন্দ্রও রোজগার করে, রাজ্যও রোজগার করে। কারণ এখন পর্যন্ত সবাই লক্ষ্য করে দেখেছেন সব কিছুতে জিএসটি আছে, তেলের ক্ষেত্রে জিএসটি নাই। ফলে যদি ভাগ করে নেয় ভালো, কিন্তু আমি বলবো এক্ষেত্রে সব থেকে বেশি কেন্দ্রের এগিয়ে আসা উচিত। যখন আমি সভা করবো তখন দেখবা কোন ইস্যুতে ফোকাস করছি। আমি মানুষের বন্ধু, এটাই সবথেকে বড় ফোকাস হবে।